यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সাথে আজ অনেকদিন বাদে দেখা হচ্ছে। আপনাদের মনে থাকবে আমি যাওয়ার আগে বলে গিয়েছিলাম অক্টোবর মাসে যে নভেম্বরের পাঠ আমি নিতে পারবো না, তার কারণ বাইরে থাকবো। উড়িষ্যায় গিয়েছিলাম। উড়িষ্যাতে রায়গড়া ডিস্ট্রিক্টে মুনিগুড়া নামে যে রেলওয়ে স্টেশনটি আছে তার থেকে 7 কিলোমিটার দূরে হটমণিগুড়া বলে একটি জায়গা, সেখানে আমাদের একটি বিশাল আশ্রম গড়ে উঠেছে এবং একটি অভূতপূর্ব কাজ করে চলেছে নীরবে। অত দূরে, অত ইন্টেরিয়ারে আমি পরপর কয়েক বছর যাচ্ছি ওখানটায়। তার বিশেষ কারণ আমার বন্ধু, খুবই প্রাণের বন্ধু স্বামী গীতাত্মানন্দ প্রসন্ন মহারাজ, তিনি ওখানকার অধ্যক্ষ। তিনি আমাকে ছাড়েন না, প্রতি বছর এই সময়টা এলে আমাকে সঙ্গে করে নিয়ে যান, কারণ আমার পক্ষে একা যাওয়া সম্ভব নয়। আর রেখে দেন বেশ কিছুদিন। আমারও ভালো লাগে। একেবারে কোলাহল থেকে দূরে বিশাল একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে আমাদের আশ্রম, 100 একর জমির উপরে। 700 আদিবাসী, উড়িষ্যার আদিবাসী, দক্ষিণ উড়িষ্যার আদিবাসী যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে ছেলেদেরকে সংগ্রহ করে নিয়ে অত্যন্ত হতদরিদ্র পরিবারের সব, হয়তো প্রথম জেনারেশন কিংবা দ্বিতীয় জেনারেশনের ছেলেরা ওখানে শিক্ষা পাচ্ছে। তাদের সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড়, যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়া হয়। এটা উড়িষ্যা সরকারের আনুকূল্যে। তারা চেয়েছিলেন রামকৃষ্ণ মিশন গিয়ে ওখানে করুক, তাই এটা অপেক্ষাকৃত অনেক নতুন আশ্রম। 2008 থেকে বোধহয় এটা শুরু হয়। তার আগে জমি টমি দিয়েছিল সরকার, সেই জমির উপরে সব প্রস্তুত করতে কয়েক বছর সময় লেগেছিল। তো প্রতিবারই আমি যাই, ফলে নভেম্বর মাসের যে পাঠটি আমার পক্ষে নেওয়া সম্ভব হয় না। তারপরে যখন কোনো আরেকজনকে উনি পান যে আমাকে সঙ্গে দেবেন, যিনি আমাকে একেবারে নরেন্দ্রপুর পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে, ততক্ষণ আমাকে ছাড়েন না। তো এবারে আমার একটু বেশি দিন থাকতে হয়েছিল। ওদের যে অডিটর, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার সাথে এসেছি। তার সময় অনুযায়ী পুরো জিনিসটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে। যাই হোক, আমরা দেখেছিলাম যে নরেনকে একটি অত্যন্ত সংকটময় সময়ের ভিতর দিয়ে যেতে হচ্ছিল। দারিদ্র আর এমনভাবে তাকে হাঁসতে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল যে তার থেকে বেরিয়ে আসা তাকে খুব কষ্টকর হচ্ছিল। এবং সেই ক্ষেত্রে ঠাকুর যা যা করেছেন, ঠাকুরের যা ভূমিকা, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা শুরু করব।
আরো কিছু ঘটনা নরেনের জীবনে ঘটেছে, যেগুলোর মধ্যে ঠাকুরের ভূমিকা একেবারে সরাসরি ভাবে ছিল তাকে সাহায্য করার ক্ষেত্রে। ঠাকুর নরেনের ক্ষেত্রে যেসব নিয়ম কানুনগুলো তিনি সাধারণত মেনে চলতেন, সেগুলোকে অনেকটা উপেক্ষা করেছিলেন। সেসব নিয়ম কানুনের ঊর্ধ্বে গিয়ে নরেনের পাশে দাঁড়িয়েছিল। তার কয়েকটি উদাহরণ আমরা আজকে দেখব। একটি হচ্ছে যে নরেনের বেলায় তিনি সাধারণত যা করতেন ভক্তদের সঙ্গে, বিশেষ করে যুবক ভক্তদের ক্ষেত্রে, তার থেকে বেরিয়ে এসেছিলেন এবং তাকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ঠাকুরের এই যে নিয়মের ঊর্ধ্বে গিয়ে নরেনের বেলায় যে ব্যবহার করেছেন, সেটার সঙ্গে ঠাকুরের নৈতিক ও আধ্যাত্মিক যে ভাব, এবং এই দুটি ক্ষেত্রে তার যে পা একেবারে কখনোই বেচালে পড়তো না, এবং তিনি এইসব বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন, সেটা বললে চলবে না। সেখানের সঙ্গে এই যে নরেনের সঙ্গে জাগতিক ব্যাপারে যে ব্যবহার করছেন, সেটা আমাদের গুলিয়ে ফেললে ভুল বোঝা হবে। যেমন ধরুন, নরেনকে কি করছেন, নরেন নিজেই বলছেন যে আমাকে এত ভালোবাসা, কিন্তু আমার মনে যখন কোনো একটা অপবিত্র ভাব এসছে, চিন্তা এসছে, ঠাকুর তার টের পেয়েছেন, এবং যখন তার সামনে গেছি তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। কিরকম? অন্নদা গুহ ঠাকুর স্বামীজি নরেনের বন্ধু, তার সঙ্গে তিনি বেড়াতেন। স্বামীজি বলছেন, অন্নদা গুহর সঙ্গে বেড়াতাম, তাই কখনো কখনো অসৎ সঙ্গে গিয়ে পড়তাম। তারপরে যখন ঠাকুরের কাছে এসেছি, ঠাকুর আমার হাতে খেতে পারতেন না, হাতটা উঠতই না মুখের কাছে। এমনকি যখন খুব অসুখ, তখনও হাতটা উঠে মুখের কাছে গিয়ে আর মুখে সেই খাবার নিতে পারলেন না যা আমি ওনাকে পরিবেশন করেছিলাম। তো বললেন, তোর এখনো সময় হয় নাই। এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো বা এই ঘটনাগুলো অত্যন্ত শিক্ষাপ্রদ আমাদের ক্ষেত্রে। তার কারণ, অপবিত্র মন নিয়ে আমরা যদি আশা করি যে ঈশ্বর আমাদের দিকে এগিয়ে আসবেন এবং আমাদেরকে সবসময় হাতে ধরে নিয়ে যাবেন, সাহায্য করবেন, সেটা কখনোই সম্ভব নয়। নরেনের ক্ষেত্রে হচ্ছে ঠাকুর
যার সম্বন্ধে এত প্রশংসা করছেন, এত পবিত্রতা, এত, কিন্তু সাময়িকভাবে একটা সঙ্গের জন্য যে বিচ্যুতিটুকু ঘটেছে চিন্তার মধ্যে, সেটাও ঠাকুরকে ভাবিয়ে তুলছে এবং নরেনকে জানিয়ে দিচ্ছে যে তোর এখনো সময় হয় না, মানে আরো বেশি করে নিজেকে ঈশ্বরের সমর্পণ করতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। তিনি স্বয়ং নিজে ঈশ্বর মানুষের রূপ ধরে এসেছেন। এই একটি ঘটনা স্বামীজির মনে দাগ কেটেছিল, তাই তিনি উল্লেখ করেছেন, এবং উল্লেখ করাতে আমরাও জানতে পারছি, বুঝতে পারছি যে কি করণীয়। যদি ঈশ্বরকে ভালোবাসতে হয়, ঈশ্বরের কাছাকাছি যেতে হয়, তাহলে আমাদের কতটা কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। নরেনের ছিল সে সংস্কার, কিন্তু দেহ ধারণ করে এসেছেন, তার যে ফল কিছুটা তাকে ভুগতে হয়েছিল, সেটা আমাদের ক্ষেত্রে যেভাবে ভুগতে হয় হয়তো সেরকম নয়। যাই হোক, এই তো গেল। আরো কি একটা ঘটনা, সেটা খুব উল্লেখযোগ্য, যে ঠাকুর যা অন্যের জন্য, এমনকি নিজের জন্য করতে পারতেন না, সেটা নরেনের জন্য করেছিলেন। কি করেছিলেন? সেই ঘটনাটি কি? নরেন বলছেন যে অন্নদাকে নিয়ে তাকে সাক্ষাৎ করতে গিয়ে দেখা হলো। দক্ষিণেশ্বরে এসছেন বাবার মৃত্যুর পরে। দেখা হওয়াতে ঠাকুর বলে বসলেন অন্নদাকে যে নরেনের বাবা মারা গেছে, ওদের খুব কষ্ট, এখন যদি বন্ধুরা একটু সাহায্য করে বেশ হয়। স্বাভাবিকভাবে স্বামীজি খুব ক্ষুণ্ণ হলেন কথাটা শুনে, অন্নদাকে যেহেতু তিনি ওভাবে বললেন। অন্নদা চলে যাওয়ার পরে ঠাকুরকে তিনি বকতে লাগলেন, বললেন, আপনি ওসব কথা ওকে কেন বললেন? ঠাকুর কাঁদতে লাগলেন, এই তিরস্কৃত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, ওরে আমি যে তোর জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি। আমাদের ভাবলে অবাক লাগে। ভালোবাসা আমরা বুঝি জাগতিক ভালোবাসা, রক্তের সম্পর্কের যারা আছে তাদের সঙ্গে যে নিবিড় আর্থিক সম্পর্ক, সেটাও আমরা বুঝি। ঠাকুরের তো সেরকম ছিল না, নারায়ণের সঙ্গে সম্পর্ক। কিন্তু সম্পর্কটা কিসের? এমন একটা উচ্চ অবস্থার সম্পর্ক, তার কোনো সাংসারিক বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। বলছেন, তোর জন্য আমি যে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি। এই তো গেল আরেকটি কারণ। আর এটাতে মনে রাখতে হবে, কামকাঞ্চন ত্যাগী ও চাকরি বিরোধী ঠাকুর। চাকরি বিরোধী মানে পয়সা উপার্জন করার জন্য শুধু চাকরি করা, নিজে সুখে শান্তিতে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, তার বিরোধী।
এমনি স্বাভাবিকভাবে যেসব যুবক তার কাছে আসছেন ভবিষ্যতে সন্ন্যাসী হবেন, তাদেরকে গড়ে তুলছেন, তাদের ক্ষেত্রে তিনি এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করেছিলেন তাদের উপরে, যাতে করে তারা কখনোই এই যে ভগবানের পথে চলা শুরু করছে সেখান থেকে বিচ্যুত না হয়। তাই তিনি মেনেছিলেন, স্বীকার করেছিলেন নরেনের প্রয়োজন অনুযায়ী মা ভাইদের প্রাসাচ্ছাদনের জন্য তার অর্থ সঞ্চয় করা উচিত চাকরি করে। তাই বাধা দেননি। আমরা দেখেছি নরেন রাস্তায় রাস্তায় ঘুরছে চাকরির জন্য, সেটা ভুলেননি। এবং এই বন্ধু বান্ধবদের বলছেন যেখানে পাচ্ছেন সুযোগ একটুখানি নরেনকে সাহায্য করবার চেষ্টা করছেন তাদের মাধ্যমে। এই যে দ্বিতীয় ঘটনাটি গেল, আমরা জানি যে যুবক ভক্তদের অন্বেষণে ছিলেন। এই অন্বেষণ করতে করতে তাদের মধ্যে নরেনকে সর্বোত্তম রূপে পেয়েছিলেন। নরেন শিক্ষিত ও উচ্চ কুল সংজাত যুবক। তিনি বিবাহ করে অতি সহজে শ্বশুরের যৌতুকের টাকায় দারিদ্র্য থেকে নিষ্কৃতি পেতে পারতেন। ঠাকুরের কাছে এটা কোনোভাবেই গ্রহণীয় ছিল না। তাই তিনি খুব চিন্তায় ছিলেন, যদি এই মহামায়ার খেলাতে নরেন্দ্র আটকে যায়, পড়ে যায়। তাই তিনি চাইতেন যেন নরেন কখনোই এই সংসারে না ডোবে। একদিন মা কালীর পা ধরে কাতরভাবে প্রার্থনা করেছিলেন, জানিয়েছিলেন, মা ওসব ঘুরিয়ে দে, ওসব ঘুরিয়ে দে, মানে যেসব বিয়ের সম্বন্ধ আসছে সেগুলোকে ঘুরিয়ে দে, ও যেন না ডোবে। নরেন অনেক বিবাহ যেগুলো প্রস্তাব এসেছিল সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন বিভিন্ন অজুহাতে। এমনকি তখনকার তিনি ধনী ব্যক্তি আর মিত্র তার কন্যায় এবং বলরাম বসুর কন্যা, তাদের সাথে বিয়ের প্রস্তাবও এসেছিল। নরেন খুব কঠোরভাবে বিরোধিতা করে ফিরিয়ে দিয়েছিলেন সেই সম্বন্ধে প্রস্তাব। এতে ঠাকুর খুশি হয়েছেন খুবই। এই তো গেল বিয়ের কথা, চাকরির কথা সব। এবারে আমরা দেখি ঠাকুরের ভালোবাসা কত গভীর ছিল। স্বামীজি নিজের কি বলছেন, স্বামীজির নিজের মুখের কথা, যে এই প্রথম থেকেই ঠাকুর আমাকে সবসময় সমভাবে ভালোবেসে এসছেন এবং বিশ্বাস করে এসছেন, আর কেউ তা করেনি, এমনকি আমার মা ও ভাইয়েরাও নয়। তারপরে বলছেন
যে এই সংসারে মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে থাকে, ঠাকুরই একমাত্র ভালোবাসতে জানতেন ও পারতেন। আর এই বিশ্বাস ও ভালোবাসা আমাকে চিরকালের জন্য বেঁধে ফেলেছিল। এই ভালোবাসার পরিণতিতে আমরা দেখেছি, আরো দেখব যে স্বামীজির জীবনে কিভাবে ক্রমে পরিবর্তন আসছে। অনেক কিছু হয়তো প্রথম দিকে নরেন মেনে নিতে পারেননি ঠাকুর যা বলেছেন, কিন্তু পরে সেগুলো সব মেনেছেন এবং এমনভাবে মেনেছেন যে তার জীবনের গতিপথ সেগুলো নির্দিষ্ট করে দিয়েছেন ঈশ্বরমুখী করে দিয়ে। এই নারায়ণের যে অবস্থা তখন ছিল, সেই অবস্থা থেকে ঠাকুর ধীরে 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 ভালোবাসা দিয়ে তাকে বের করে নিয়ে আসছেন। ঠাকুর এই যুবক ভক্তদের নিজের পথে পরিচালিত করেছিলেন এবং সেই পথে পরিচালিত করে ভাবী সন্ন্যাসী সঙ্গের গোড়াপত্তন দক্ষিণেশ্বরই করেছিলেন। সঙ্গের মূল মন্ত্র তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে প্রেম ও বৈরাগ্য। তিনি তাদের কিভাবে ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য সহায়ে সাধনা করে ভগবান লাভের চেষ্টা করতে হয়, সেইটা ভালোবেসে দেখিয়ে দিয়েছিলেন তার জীবন দিয়ে। এই যে ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য সম্বন্ধে উপদেশ দিতেন, সে উপদেশগুলো তিনি সকলের সামনে যুবকদের দিতেন না, সেটা আমরা জানি, নিভৃতে। তাই এই উপদেশগুলো সম্বন্ধে কোনো গৃহী ভক্তের জানা সম্ভব হয়নি। তারা যখন থাকতেন না, তখনই তাদেরকে এইসব উপদেশ দিয়ে থাকতেন। তাদের বিশ্বাস ছিল যে আমরা ঠাকুরকে যখন দেখেছি তখন আমাদের মুক্তি করতলগত, কোনো সাধনার প্রয়োজন নেই। আর ঠাকুর কি বলতেন, সন্ন্যাসীরা তো সংসার ছেড়ে এসেছে, ভগবানের নাম করবে বলে এসেছে, সেটা তো খুব স্বাভাবিক তাদের ক্ষেত্রে। তারা সংসারের কোনো কর্তব্য পালন করছে না, তারা ছেড়ে এসছে ঈশ্বরের জন্য। তারা ঈশ্বরের নাম করবে না তো কি করবে? আর গিরিদের ক্ষেত্রে তিনি কি বলছেন, যদি সংসারের ভার, সমস্ত ভার ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে কেউ যদি দিনের শেষে একবার আন্তরিকভাবে ঈশ্বরের স্মরণ মরণ করে, তাতে ঈশ্বর প্রসন্ন হন। দেখুন, আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্রতে অনেক তত্ত্ব
দেওয়া আছে সেগুলোর সম্বন্ধে জানি, বোঝবার চেষ্টা করি। কিন্তু এই সহজ সরল বিষয়গুলো নিয়ে ঠাকুর যে তত্ত্বগুলো দিয়ে গেছেন সেগুলো তুলনাহীন। যুগ প্রয়োজনে আমাদের এই ব্যস্ত চঞ্চল জীবনে আধুনিক কালে কিভাবে ঈশ্বরকে আমরা স্মরণ মনন করতে পারি হাজার কাজের ভেতর দিয়ে, এবং কতটুকু করলে হয় সেই রাস্তাটুকু দেখিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন। আন্তরিকভাবে যদি একবার সংসারের সব কর্তব্য পালন করেও সারাদিনে তাকে চিন্তা করা যায় ভালোবেসে, তাহলেই হবে। এই কথাটি যখন বলে তখন আমরা খুব একটা সাহস পাই, উৎসাহ পাই। যুবকদের যেমন উৎসাহ দিয়েছেন ত্যাগ করবার জন্য, সংসারকে সেটা বলেননি। যুবকদের উৎসাহ দিয়েছেন এবং তাদেরকে আলাদাভাবে শিক্ষা দিয়েছেন একটি সঙ্গ হবে, সেই সঙ্গে মধ্যে থেকে সেই সঙ্গের অন্তর্গত হয়ে ভেতরে থেকে তার যে চিন্তা ভাবনা, তার যে সাধনা, তার যে পরিচালনা, ঈশ্বরমুখী যে পরিচালনা, সেইটাকে ধরে থাকবে এবং সবাই এসে সেখান থেকে তাদের ভাবটাকে একটু সামিয়ে নেবে এবং ঈশ্বরকে তাদের মতো করে স্মরণ মনন করবে শত কাজের মধ্যে। এটা আমরা অন্য কোনো শাস্ত্রে এভাবে পাই না। আমরা বলি শাস্ত্রকে অনেকগুলো প্রমাণের মধ্যে বেদান্তে 6টি প্রমাণ আছে, তার মধ্যে হচ্ছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ হচ্ছে শাস্ত্রবাক্য। ঠাকুর যা বলে গেছেন তার সম্পূর্ণরূপে শাস্ত্র। আমার অন্য কোনো শাস্ত্র পড়ার দরকার পড়ে না। ঠাকুরের এই কথাগুলো বিশেষ করে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তার ভিতরে যে তত্ত্ব নিহিত আছে সেগুলো আমাদের মধ্যে জেগে ওঠে এবং তা উপলব্ধি করতে পারি, এবং তাতেই আমাদের ঈশ্বরের ধ্যান ধারণা হতে পারে। ঠাকুর সেই কথাটি বলছেন, ধরিয়ে দিচ্ছেন। এই তো গেল ঠাকুরের সঙ্গে স্বামীজির কয়েকটা ঘটনা, যেগুলো শিক্ষণীয়। এখন কি দাঁড়ালো, এ ঠাকুরের অবস্থাটা কি তখন? আমরা দেখছি 1885 এপ্রিল মাসে ঠাকুরের প্রথম গলার রোগ ধরা পড়ছে, এবং ধরা পড়াতে সকলে খুব চিন্তাগ্রস্ত। ডাক্তার ডাকলেন তারা, ভক্তরা। ডাক্তার বললেন যে অত কথা বলা যাবে না, আর এত ঘন ঘন সমাধিস্থ হওয়াও যাবে না। এটা কি কখনো সম্ভব ঠাকুরের পক্ষে? অবশ্যই নয়। ঠাকুরের ঈশ্বরের কথা ছাড়া কোনো কথা বলতেন না।
এবং ঈশ্বরের কথা বলার কোনো তার বিরতি ছিল না। ঈশ্বরের প্রসঙ্গ এলে তিনি সব ভুলে যেতেন। ডাক্তার যে নিষেধাজ্ঞাটি করেছেন তা তার পক্ষে মানা সম্ভব হয়নি। এবং ঈশ্বরের কথা বলতে বলতে আমরা সংখ্যাহীন সময় যে ঠাকুরের সমাধি হতো সেটা আমরা কথামৃতেই পাই। কথামৃত সব উল্লেখ আছে। ঘন ঘন সমাধি হচ্ছে, ভাব হচ্ছে। আবার ভক্তি সঙ্গীত শুনতে শুনতে, গান শুনতে শুনতে, ঈশ্বরীয় গান, ঈশ্বরীয় ভাবের গান শুনতে শুনতে তার মাঝেও সমাধিস্থ হচ্ছেন তিনি। এটা কখনোই সম্ভব হচ্ছিল না। তো ফলে কি এই গলার রোগটি বেড়ে যেতে লাগলো এবং বাড়তে বাড়তে এমন হলো একদিন যে গলা দিয়ে রক্ত বেরোতে শুরু হলো। এতে ভক্তদের চিন্তা খুব বেড়ে গেল। আর সেই দিনটি ছিল ঠাকুরের একটা নিমন্ত্রণের দিন। একজন ভক্ত মহিলার বাড়িতে ঠাকুর যাবেন, সেটা আগের থেকে ঠিক হয়েছিল। এই খবর গিয়ে তাদের কাছে পৌঁছলো। শুধু ঠাকুর যাবেন বলে ওখানে সব এই নরেন, গিরিশবাবু এরা সব মিলিত হয়েছেন, মাস্টারমশাই ঠাকুর আসবেন। কিন্তু যখন তারা খবর পেলেন যে ঠাকুরের গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন একজনকে পাঠালেন দক্ষিণেশ্বরে খবর নিয়ে আসবার জন্য। সে গিয়ে টেকে টেকে সব খোঁজ খবর করে ফিরে যখন এলেন এবং বললেন ঠাকুরের পক্ষে আসা কোনোভাবেই সম্ভব নয়, তার গলা থেকে রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে নরেন, গিরিশবাবু, মাস্টারমশাই, রামবাবু, দেবেনবাবু এরা সিদ্ধান্ত নিলেন যে ঠাকুরকে কলকাতায় এনে কোনো বিশেষজ্ঞকে দিয়ে চিকিৎসা করাবেন। তারপরে তারা যখন খেতে বসলেন, খাওয়ার সময় সকলে লক্ষ্য করল নরেন চুপ, নীরব। সকলে দৃষ্টি আকর্ষণ করল। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো সে এত চুপ কেন, কারণ জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, এবং তিনি যা বুঝেছিলেন এই রক্তক্ষরণের খবরকে, সেটাই বললেন তাদেরকে। বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন এটা আর কিছু নয়, ক্যান্সার। আর কোনো চিকিৎসা নেই, তার কোনো ওষুধ বেরোয়নি এখন। আমাদের অবাক হতে হয়। এই অতদিন আগে, অত বছর আগে, 100 বছরের অনেক আগে নরেন এইসবের খোঁজ খবর রাখছেন এবং সঠিক কথাটি বলছেন এবং বললেন একটি খুব তাৎপর্যপূর্ণ কথা, যাকে নিয়ে এত আনন্দ তিনি না সরে পড়েন মানে তিনি যে হচ্ছে এটাই তিনি আশঙ্কা করছেন। তারপরে বললেন
আমিও গ্রন্থাদি পাঠ করে এবং আমার ডাক্তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে জেনেছি এরকম গলার থেকে রক্ত বেরোনো থেকেই শুরু হয়, তারপরে সেটা ক্যান্সারে পরিণত হয়। এই তো গেল তার প্রাথমিক অবস্থা রোগে। এরপরে আবার নতুন একটা সমস্যা শুরু হলো, যেটি এনে কোথায় তাকে রাখবেন। ঠাকুর এই দক্ষিণেশ্বরে যে ত্যাগের বীজটি বপন করেছিলেন যুবক ভক্তবৃন্দের মাঝে, সেটাই পরে নরেনের নেতৃত্বে ফলে ফুলে পরিবেশ পেয়ে বেড়ে উঠেছিল। সেই কাহিনী এখন থেকে আমরা দেখতে পাবো কিভাবে 1885 এপ্রিল মাস থেকে এই ভাবনা চিন্তা শুরু হয় যে ঠাকুরকে এনে বিশেষজ্ঞের অধীনে রেখে চিকিৎসা করাবেন। সেই মতো ঠাকুরের কাছে প্রস্তাব দেওয়া হলো। ঠাকুর সেটার প্রস্তাবটা মেনে নিলেন, স্বীকার করলেন, রাজি হলেন কলকাতায় আসতে। ভক্তরা বাগবাজারে একটি বাড়ি, গঙ্গাচরণ মুখার্জি স্ট্রিটে একটা বাড়ি খুঁজে বের করলেন। বাড়িটি বড় নয়, ছোট। ঠাকুরকে ওখানে আনা হলো। ঠাকুর পা রাখা মাত্রই বুঝে নিলেন যেখানে তার পক্ষে থাকা সম্ভব হবে না। সেই কালীবাড়িতে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে মুক্ত বাতায়নে থাকা ঠাকুর বা সেই থাকায় অভ্যস্ত ঠাকুর কখনোই এই বদ্ধ জায়গায় থাকতে পারবেন না, বুঝেছিলেন পা দিয়ে। তাই সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে পদব্রজে বলরাম ভবনে এসে উঠলেন। বলরাম ভবনে যখন তারা উঠলেন, তখন ভক্তরা পরামর্শ করে 1 সপ্তাহের মধ্যে এই 55 নম্বর শ্যামপুকুর যে বাটিটি ছিল হচ্ছে আমাদের নামটা কি যেন, কি ভট্টাচার্য, গোকুলচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের বৈঠকখানা ভবন, সে ভবনটি ভাড়া করা হলো। এই ভবনে ঠাকুরকে নিয়ে যখন আসা হলো, তখন বিখ্যাত হোমিওপ্যাথ মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, আমরা জানি ডাক্তার মহেন্দ্রলাল সরকার অ্যাকচুয়ালি হোমিওপ্যাথ ছিলেন না, তিনি অ্যালোপ্যাথ ছিলেন। কিন্তু তার মনের ধারণা হয়েছে যে হোমিওপ্যাথি যদি ভালোভাবে শিখে নিয়ে চিকিৎসার কাজে লাগানো যায়, তাহলে মানুষের প্রভূত কল্যাণ হয় এবং এটা একটু ব্যয়সাধ্য নয়, সাধারণ মানুষ সেটা বহন করতে পারে সেই ব্যয়টা। মহেন্দ্রলাল সরকারের এই ঠাকুরের জীবনে প্রবেশ, আর ঠাকুরকে যখন ওখানে আনা হলো, তখন ক্রমে ক্রমে মা, কালী, লাটু, শশী প্রভৃতি ঠাকুরের সেবার জন্য এসে ওখানে থাকতে থাকলেন।
আর নরেন, আমরা জানি যে শ্যামপুকুর বাটি থেকে নরেনের বাড়ি খুব একটা দূরে নয়। রাত্রে রাত্রি যাপন করতে শুরু করলেন ওখানটায় ঠাকুরের কাছে। আর যুবক ভক্তরা কি করলেন, তারা বাড়ির থেকে যাতায়াত করলেন, পালাক্রমে থেকে এখানে ঠাকুরের সেবা করতে শুরু করলেন। এই যে তারা করছেন, এটা কিন্তু তাদের অভিভাবকদের কাছে মনঃপূত ছিল না। পড়াশোনা ছেড়ে শ্যামপুকুরে সময় কাটাচ্ছে, কিন্তু তাদের দৃঢ়তা দেখে প্রথমে চুপ করে রইলেন, কিছু বললেন না। আর এই যে যা কিছু হচ্ছিল শ্যামপুকুরে এই সময়টাতে, সেটা নরেনের নেতৃত্বেই হয়েছিল। আর নরেন্দ্রের যে নেতৃত্ব পদটি, সেটি ঠাকুরের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। তো এই হলো শ্যামপুকুরে এসে ওঠার একটা অতি সংক্ষেপে আমাদের বলা। এরপরে নরেনের জীবনে কি হচ্ছে ঘটছে এবং অন্যান্য সব ঘটনা, সেগুলো আমরা বলব। আজকে আমি এখানেই থামছি। শীতকালের রাত অনেক রাত হয়ে গেছে, আপনারা বাড়িতে যাবেন। তো আর বাকিটা পরের দিন থেকে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণার্পণমস্তু।